কি পরিস্থিতি দেখলেন? নিউ মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত। আমি নিজে, আপনারাও সাক্ষী, আপনারা নিজেই সারাক্ষণ ঘুরেছেন। আগে বাটরাম স্ট্রিটে মানুষ ঢুকতে পারতো না। আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম, লিন্সে স্ট্রিটে কিছুটা এবং বাটরাম স্ট্রিট, হকাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন, কিন্তু অত্যন্ত ডিসিপ্লিনভাবে তারা করছেন। এটাই আমরা চাই যে তারা হকিং করুক, কিন্তু যেটা নিয়ম, যেটা শৃঙ্খলা মেনে তারা করুক। ডাবল লাইনে ছিল বলে আপনি পুলিশকে নির্দেশ দিলেন। আমরাও বেআইনি পার্কিংও থাকবে না, বেআইনি পার্কিংও একটা সমস্যা তৈরি করে দিচ্ছে, যেখানে আমরা পুলিশকে দেখিয়ে এসেছি যে আমাদের পার্কিংয়ের ওখানে লাইন টানা আছে যে কোথায় গাড়ি থাকবে। আমি আশা করব পুলিশ সেটাকে অ্যাসিওর করে দেবে যে ওর বাইরে আর গাড়ি থাকবে না। দাদা, একটা বিষয় শুধু বাটরাম স্ট্রিটের যে রাস্তাটা যেখানে হকিং হচ্ছে এই মুহূর্তে আমরা দেখলাম যে রাস্তাতেও অনেকে ছোট ছোট ডালা নিয়ে বসে আছে, প্লাস্টিক পাতিয়ে। সেই জায়গাটাতে একসময় কার পার্কিং হতো, তার উপরে গাড়ি রেখে বা ফাড়ের পুতুল রেখে সাজিয়ে সেখানে হকিং চলতো। এখন কার্যত কার পার্কিংটাই ওখান থেকে উধাও হয়ে গেছে। এই বিষয়ে কি আপনারা কিছু ভাবছেন? না, আমরা দেখছেন আপনারা বাটরাম স্ট্রিট কি ছিল আর কি হয়েছে আজকে। বেশ প্রচুর হকারকে আমরা একদম স্ট্রিমলাইন করতে পেরেছি। কিছু মাটিতে বসে আছে, যাদের কোনো ডালাও নেই, শুধু প্লাস্টিক পেতে বসে আছে, তাদেরও আমরা চাই কাউরি রুটি রুজি না যায়, তাদেরও আমরা চেষ্টা করছি ফুটপাতের উপর তুলে দেওয়ার, যাতে জায়গাটা পুরোটাই খালি থাকে মানুষের। আরেকটা জিনিস আপনি জোর দিলেন দেখলাম, সেটা হচ্ছে যে হ্যাঙ্গিং করতে হবে, কিন্তু ফুটপাত দখল করে রাখা যাবে না। আমরা যেখানে যেখানে পেরেছি যে হ্যাঙ্গিং করার স্কোপ আছে, সেখানে হ্যাঙ্গিং করে দিয়ে তলার ডালাটা সরিয়ে দিতে হবে, যাতে মানুষের চলাচল অসুবিধা নয়। এবং শুধু যেটা লক্ষণীয়ভাবে আমার মনে হচ্ছে, আমি আগেও বলেছি বারবার, হকাররা তো রাস্তা দখল করে আছেই, সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাত দখল করে আছেন সেটাও কাম্য নয়। ট্রেডারদের আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন, বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাত, তাহলে মানুষ হাঁটতে পারবে। একটা বিষয় দেখলাম, দুটো দোকান নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করেছেন। একটা দোকানের শাটার লাগানো ছিল, আপনি তাকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই দোকানটা ভাঙা হয়নি বা খোলা হয়নি। আপনি পুলিশকে বললেন। তার পাশের ঠিক দোকান, সেটাও জুতোর দোকান ছিল, গ্লাস ওয়াল বানিয়ে কাজ শোরুম বানিয়ে ফেলেছে ফুটপাত দখল করে। এগুলোকে এগেন্সট ব্যবস্থা নিচ্ছে। একদম পুলিশকে আজকে বলা আছে। পুলিশ আশা করি, আমরা বারবার বলছি যে আমরা কোনো হকারকে সরাতে চাই না, কিন্তু যারা হকারের নামে এই ধরনের কাজ করছেন বেআইনি, তাদেরটা আমাদের বারবারই বলছি সেটাকে আমাদের বন্ধ করতে হবে। আপনি সার্ভের যে কাজটা করছিলেন, যে সার্ভে কি কি নিয়ম মেনে আপনারা সার্ভে করছেন, কি কি দেখলেন? আমাদের মূল সার্ভের কথা হচ্ছে সেই লোকটা কবে থেকে হকারি করছে, তার নাম, তার ঠিকানা, কোথায় বসে হকারি করছে, এবং সে 2015 সালে তার নাম নথিভুক্ত করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করেছিল কিনা। আমরা এটাই দেখে আমরা জানেন যে অ্যাপসের থ্রু দিয়ে আমরা করছি, সেখানে তার পুরোটাই আমরা রেকর্ড করে নিচ্ছি এবং তার ছবি আমরা নিয়ে নিচ্ছি। আমরা যদি মিলিয়ে সার্ভে, আমাদের তো এখন সার্ভে চলছে, এরপর তো কমিটি বসবে, সিদ্ধান্ত নেবে কী হবে। সার্ভেটা আমরা করে তৈরি করার চেষ্টা করছি। আপনারা একটা লিঙ্কের মাধ্যমে সমস্ত তথ্য দেখলাম, ছবিও তুলছেন। এটা কোন অ্যাপ ব্যবহার করছেন বা কোন লিঙ্ক? এটা একটা নতুন অ্যাপ আমাদের রাজ্য সরকারের আইটি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, যে অ্যাপ ব্যবহার করে এটা আমরা করছি। একটা বিষয় যেটা বারবারই আগেও আলোচনা এসছে, আজকেও আমরা নিজেরা শুনলাম যে একদল লোক যারা বলছে ये मेरा नया वाला दुकान है, पुराना वाला उधार में है। এইটা একজন লোকের একাধিক ডালা। দেখুন, একাধিক ডালা, আমি এটা তো এই তারা বলছে যে সন্ধ্যেবেলা এসে টাকা নিয়ে যায় একটা নির্দিষ্ট লোক। একদম, আমরা তো সেটা বন্ধ করার জন্যই কে কোন ডালায় আছে তার ছবি আমরা নিয়ে নিচ্ছি, এবং আমরা যেটা করব, আমরা তো প্রত্যেকেই ভেন্ডিং সার্টিফিকেট দেবো। যে লোকগুলোকে আমরা দেখছি তাদের ছবি তুলে আমরা তাদেরই দিয়ে দেবো। তাহলে তখন আর এই সিস্টেমটা থাকবে না। যদি আমার দোকান আমি যদি কাউকে ভাড়া দিয়ে চলে যাই, তাহলে তো পরবর্তীকালে যখন ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে, তখন যদি সেই অরিজিনাল লোকের নামে না থাকে, যে দোকান চালাচ্ছে তার নামে থাকে, তাহলে তারই রাইট হয়ে গেল, তাহলে আর তো ভাড়ার সিস্টেম তখন থাকবে না। হ্যাঁ, সেই তখন ভেন্ডার হয়ে যাবে, সেই তখন হকার হয়ে যাবে। এই ভেন্ডিং সার্টিফিকেটের সাথে কি আপনারা আধার লিঙ্কও করছেন? কারণ অনেকে এগুলো আমি আবার বলি, আমরা কাজটা আমাদের সার্ভে করার, কমিটি সিদ্ধান্ত নেবে কি কি করবে আর কি করবে। আজকে সার্ভের প্রেক্ষিতে কোনো নির্দেশ দিয়েছেন আপনাদের আধিকারিক যারা ছিল সাথে? না, সার্ভেই খালি হয়েছে, নির্দেশের ব্যাপার না। এবং যেটা যেটা রাস্তা একদম দখল করেছি তাদের বলা হয়েছে সরিয়ে দেওয়ার জন্য, এবার দেখেছেন আমরা সরে যাচ্ছে। কারণ আমরা চাই কোনো হকার, সব হকারকে আমরা রাখতে পারি, সেটাই আমাদের প্রথম লক্ষ্য। কারণ আমরা যেহেতু জায়গাটা তো আর বাড়ানো যাবে না, তো ওই জায়গার মধ্যেই সকলকে যাতে অ্যাকোমোডেট করে নেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। আপনি আবারও বললেন যে যাবেন, আর কোথায় যাবেন? না, আমরা তো নিউ মার্কেটে আজকে সবে একটা রাস্তা আমরা করেছি,
তবে এটাই সব থেকে বেশি সমস্যা ছিল এই রাস্তাটা, সেই রাস্তাটা আমরা আজকে করলাম। এবং আমার মনে হয় প্রেসও দীর্ঘদিন, যেহেতু কর্পোরেশনের পাশে প্রেস রোজই আসে, এরাম বাট্রাম স্ট্রিট বোধহয় আমার মনে হয় প্রেস এর আগে দেখে, আমার ধারণা। তাই স্বাভাবিকভাবেই আমরা আজকে বাট্রাম স্ট্রিটে কিছু সমস্যা, সেগুলো সমাধান করতে হবে। কালকে আমাদের হুমায়ুন আছে, লিন্সেস স্ট্রিট আছে, বিভিন্ন রাস্তাগুলো আমরা করবো, কালকে আপনি বেরোবেন? চেষ্টাটা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ